আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই মুহূর্তে যে যেখানে বসে আমার এই ভিডিওটি এবং প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। সেই সাথে আজকে যেটা যে বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হলো বাড়ির আঙিনায় ফাঁকা জায়গা না ফেলে রেখে আপনারা ইচ্ছা করলে 12 মাস কিন্তু ধনিয়া চাষ করে খেতে পারেন। যদিও এখন ফেব্রুয়ারি মাস পার হয়ে মার্চ মাসে পড়ছে, আপনার এই গরমের দিনেও কিন্তু আপনারা ইচ্ছা করলে 12 মাস ধনিয়া চাষ করতে পারেন। সেটা কিভাবে করবেন আমি বিস্তারিত বলছি। ধরুন এখন গরমে অনেকেই জানেন যে হয়তো 12 মাস ধনিয়া চাষ করা যায়, কিন্তু কিভাবে করা যায় সেটা অনেকেই জানেন না। তো আমি বলছি যে ফেব্রুয়ারি থেকে এপ্রিল এর মাঝে, এই ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই 2 মাসে কিন্তু গরমটা একটু কম থাকে। তো আপনারা এই সময় কিন্তু ধনিয়াটা চাষ করতে পারেন, কিন্তু কাজ হলো একটাই, যে আপনাদের এইখানে কিন্তু আপনার একটু ছায়াযুক্ত জায়গা হলে আপনার ভালো হবে, অথবা উপরে আপনার এমন ভাবে রাখতে হবে যাতে রোদের আলোটা কিছুটা কম পড়ে, অর্থাৎ মাটিটা সবসময় যাতে আপনার ঠান্ডা থাকে। তো এইভাবে আপনারা ধনিয়া চাষ করতে পারেন, এবং সপ্তাহে অন্তত 5 থেকে 7 দিন অন্তর অন্তর সেচ দিতে হবে। যদি সেচ দিতে পারেন তাহলে মাশাআল্লাহ ধনিয়া হবে, এটা আমি আশা করি বলতে পারি। তো কিভাবে চাষ করতে হবে আমি বিস্তারিত বলছি, আপনারা আমাদের সাথে থাকুন। তো আমাদের প্রথমত যেটা করতে হবে সেটা হলো আমাদের জমিটা এমন ভাবে চাষ দিতে হবে, অর্থাৎ যারা বাড়ির আঙিনায় করবেন তারা কিন্তু চাষ তো দিতে পারবেন না, তারা কোদাল দিয়ে আপনার মাটিটা এমন ভাবে কোবাতে হবে যাতে মাটিটা পুরাপুরি একদম ঝুরঝুরে হয়ে যায়। ঝুরঝুরে হওয়ার পর সেখানে আপনার যদি 1 শতাংশ জমি থাকে, সেখানে আপনার মাটিটা ঝুরঝুরে হওয়ার পরে আপনার 20 থেকে 25 কেজি আপনার গোবর বা আপনার জৈব সার দিবেন। আর আপনার ইউরিয়া দিবেন 200 গ্রাম, টিএসপি দিবেন 150 গ্রাম, এমওপি দিবেন 100 গ্রাম। এইটা দিয়ে সমন্বয় সুন্দর করে মাটির সাথে মিক্সিং করে দিবেন। আর যাদের জায়গা এর চেয়ে কম আছে, তারা এসছে, কারণ ধনিয়া যারা বাড়িতে চাষ করবেন পাতা হিসাবে, তারা কিন্তু অনেক জায়গা লাগে না, সামান্য অল্প একটু জায়গা হলে 4-5 হাত জায়গার মধ্যেও কিন্তু আপনি ধনিয়া চাষ করতে পারেন। আমি যে সারের সংখ্যাটা বললাম, মানে ঠিক এতটুকু পরিমাণ যদি আপনারা সার দিয়ে ধনিয়াটা চাষ করেন, সেই তো ভালো হবে। তবে এত সার আপনি দেবেন না, এত সার দেবেন না, কারণ এই যে যে বললাম যে আপনার 20 থেকে 25 কেজি আপনার জৈব সার এবং 200 গ্রাম টিএসপি, এগুলা যেগুলা বলেছি এগুলা একটা সমন্বয় করে আপনি 2 থেকে 3 মুঠ দিবেন। যারা মানে অল্প জায়গা, 3-4 হাত জায়গার মধ্যে যারা আপনার ধনিয়া চাষ করে খাবেন বা শখ করে করবেন, তারা এইভাবে করতে পারেন। তাহলে চলুন আমি দেখাচ্ছি ধাপে ধাপে আমি কিভাবে কি করছি। তো আমি আজকে আমার বাড়ির উঠোন আঙিনায় তো আমি ধনিয়া চাষ করব, আপনার সাথে থাকুন, আমি দেখাচ্ছি। এই যে দেখুন, কিছু সার আমি এখানে রেখে দিয়েছি। এটা মিক্সিং সার আছে, আপনার পটাশ আছে, টিএসপি আছে, ইউরিয়া সার আছে, আর 3-4 রকমের সার এখানে দিয়েছি। আমি বেশি দেবো না, আমার যেহেতু জায়গা খুবই কম। আপনার 2 থেকে 3 মুঠ সার দিলেই যথেষ্ট। এই সারটা কোপানোর আগে সুন্দর করে দিবেন। এটা দিলে কি হবে, আপনার যখন কোপাবেন মাটিটা, তখন মাটির সাথে এটা কিন্তু মিশে যাবে। মিশে গেলে আপনাকে পরে আলাদা কষ্ট করতে হবে না। দেখুন, এইভাবে ছিটিয়ে দেবেন। এইভাবে আমি এটা দিয়ে নিচ্ছি সারটা সুন্দর করে। এটা বেশি দেওয়া যাবে না, বেশি দিলে আপনার গাছ নষ্ট হয়ে যাবে। তো দেওয়া শেষ হলো। এখন আমি যদি মাটিটা সুন্দর করে কোপায় দিয়ে আলগা করে দিই, তাহলে এটার সাথে মিশে যাবে। কৃষক ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন আকাশে কিন্তু রোদ নেই, আকাশে রোদ নেই, আবহাওয়াটা খুবই নরম, যার কারণে আমি যদি এই বীজটা শুকাতে যাই তাহলে অনেক সময় লাগবে। তো আমরা বিকল্প একটা ব্যবস্থা করেছি, সেটা হলো আমরা এই সুতি কাপড় নিয়েছি, একটা পুরান ন্যাকড়া কাপড়, সুতি কাপড়, যের উপরে এই বীজটা যদি আমি ঢেলে দেই, তো এই সুতি কাপড়টা কি করবো, এই বীজটা পানিটা শুষে খেয়ে নেবে, খেয়ে নিলে গাওটা শুকিয়ে যাবে। তো আপনারা এইভাবে কাজ বুদ্ধি করে কাজ করলে আপনাদের রোদের অপেক্ষা করতে হবে না। দেখেন, এই পানিটা কিন্তু খেয়ে নিচ্ছে। হ্যাঁ, দেখেন কত সুন্দর করে। এইভাবে যদি আমি নাড়াচাড়া করি, গায়ের পানিটা সব শুষে নিয়ে যাবে, তাহলেই আমাদের বীজটা
একটা অনেকটা শুকনা শুকনা ভাব চলে আসবে। দেখেন দেখেন কত ঝুরঝুরা হয়ে গেছে। শুকাই নিয়েছি, পানি নাই কিন্তু এর গায়ের সাথে। এখন এখন কিন্তু এই বীজটা আমাদের বুনতে সুবিধা হবে। তাহলে বাটিতে ঢেলে নেই এখন। এই যে দেখুন বীজটা আমরা ছিটিয়ে দিচ্ছি। এটা ছিটানোর পরে এখন আমরা কি করব, মাটি দিয়ে সুন্দর করে মাটি দিয়ে ঢেকে দেবো এইভাবে, আপনার কাঠ দিয়ে বা মইয়ের মতো করে দিয়ে। তাহলে বীজ, দেখেন আমি কিভাবে দিচ্ছি, ঠিক এইভাবে ঢেকে দেবেন। এটা মাটির নিচে পড়লে এর উপরে যখন আমরা পানি দিব, সেচ করব, সেচ দেওয়ার পরে এটা মাটির সাথে যখন মিশবে, এটা অঙ্কুর উদ্গমন হবে তখন। তবে একটা জিনিস সবসময় মনে রাখবেন, ধৈর্য হারা হলে কিন্তু কিছুই হবে না। তো দেখেন এটা দেওয়ার পরে পানি দেবো আমরা। পানি দেওয়ার পরে এটা অঙ্কুর উদ্গমন হইতে হইতে একেবারে যদি নাও সময় লাগে তাও 15 দিন সময় লাগবে। 15 দিনের আগে এটা আপনার অঙ্কুর উদ্গমন হবে না। কিছু সময়ে 18 দিন 20 দিনও লেগে যায়। তো অনেকেই হয়তো ভাবেন যে না, আমার মনে হয় বীজটা নষ্ট হয়ে গেছে, বীজটা হবে না। তো একটু আপনারা মনে রাখবেন যে এটা একটু সময় লাগে। ধনিয়া একটু শক্ত ফসল, এটা অনেকটা সময় লাগে। মাটিটা এরকম সুন্দর করে সমান করে দিবেন, তাহলে উঁচা নিচা থাকবে না। আর সবসময় যখন এই গরমের দিনে আপনারা যখন এই ধনিয়া পাতা চাষ করবেন, সবসময় খেয়াল রাখবেন উঁচু জায়গায় যেন এটা চাষটা হয়। কারণ বৃষ্টির দিনে যখন বৃষ্টির পানি জমবে, তখন ধনিয়াটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সেদিকে খেয়াল রাখবেন, যার কারণে আপনারা উঁচু জায়গায় আপনারা এটা বীজটা বপন করবেন। তাহলে এখন আমরা পানির ব্যবস্থা করি, সেচ দিতে হবে। মা বোনেরা, ভাইরা বোনেরা যারা বাড়ির আঙিনায় এইভাবে আপনার ধনিয়ার পাতা চাষ করবেন, তারা কিন্তু সবসময় মনে রাখবেন, এই যে আমি যে পানিটা দিচ্ছি বীজ বপনের পরে, এটা কিন্তু আপনাকে প্রতি সপ্তাহে অন্তত 5 দিন থেকে 7 দিন অন্তর অন্তর কিন্তু আপনাকে পানি দিতে হবে। তো বীজ যতদিন না জ্বালায় ততদিন কিন্তু আপনার 5-7 দিন পর পর দিবেন। কারণ শুষ্কের দিন তো এই দিনে মাটিটা শুকায় যায় দ্রুত, আর ভিজা না থাকলে মাটি শুকায় গেলে কিন্তু আপনার বীজ চারা হবে না। সেদিকে খেয়াল রাখবেন। আমি কিন্তু দিচ্ছি, দেখেন আজকে বুনলাম, কয়েকদিন পর পর এরকম ভিজিয়ে দিবেন। এরকম ভিজিয়ে দিলে পরে আপনার বীজটা হবে। সবসময় খেয়াল রাখবেন, এটা ভুললে হবে না, এইভাবে দিবেন। তো আমার পানি দেওয়া প্রায় শেষ। তো এই পর্যন্তই পানি দিলাম, শেষ হলো। তো এরপরেও কিন্তু খেয়াল রাখতে হবে, যখন বীজটা আপনার অঙ্কুর উদ্গমন হয় তখন কিন্তু আমাদের অনেক কাজ রয়েছে, সেদিকেও খেয়াল করবেন। সেটাও আমি বলবো এরপরে কি করতে হবে চারা গজানোর পরে। দেখেন সব দিকে সুন্দরভাবে ভিজিয়ে দিয়েছি। আমি এবার সাইড দিয়ে দেখেন, এই যে মরিচের চারা বপন করছি, আমার মরিচের গাছের ফুল আসছে, কিন্তু এটা একটু সমস্যা হয়েছে গাছের, সেটা আমি এই নিয়ে পরে আপনাদের সাথে আলোচনা করব। আর এই পাশে টমেটো গাছ লাগিয়েছি, টমেটোও ধরেছে গাছে, ওই যে দেখতে পাচ্ছেন ক্যামেরায়। তো এখন যে মাঝখানে যে জায়গাটা পড়েছিল, সেটা আপনার আমি ধনিয়া পাতা চাষ করলাম নিজের ফ্যামিলির জন্য। তো বাড়ির যেখানেই থাকুক আপনার, যদি এই ধরনের কোনো জায়গা পড়ে থাকে বা চাপা চোপায়ের মধ্যে থাকে, দেখেন আমি এখানে এই কারণে করেছি, কারণ এখানে অতিরিক্ত রোদ লাগবে, যার ধরনে আমার কিন্তু এখানে দেখেন এই যে বেড়া দিয়েছি আমি, এই বেড়ার কারণে কিন্তু আমার রোদটা হালকা লাগবে।
হালকা লাগবে, যার ধরুন আমি কিন্তু সাহস পেয়েছি যে এখানে আমার ধনিয়া হবে। আর যাদের এইরকম বেড়া নেই তারা কিন্তু উপরে একটা কাপড়, মানে যারা অনেক পুরান কাপড় থাকে, যেমন মা বোনরা অনেক সময় শাড়ি কাপড় পরেন, পাতলা থাকে, এরকম একটা উপর চাদরের মতো টাঙিয়ে দিলেই হবে। অথবা পাতলা যদি পলিথিন থাকে আপনারা উপরে টাঙিয়ে দিবেন, অন্তত 4 থেকে 5 ফিট উপর দিয়ে দিলে পরে আপনার যাতে রোদটার হিটটা কম লাগে, মাটিতে হিটটা কম লাগলেই আপনার কিন্তু চারাগুলো গজাবে এবং সুন্দর ভাবে এইটা আপনি খেতে পারবেন। এখন আসা যাক যে ধনিয়া পাতা অনেক সময় দেখা যায় কালো দাগ বা পোকার আক্রমণ, যদি এই ধরনের কিছু দেখতে পারেন তাহলে আপনারা নিম তেল স্প্রে করতে পারেন। নিম তেল যদি স্প্রে করেন তাহলে এই কালো দাগ বা পোকা চলে যাবে। আর যদি এটা কখনো যদি কাজ না হয় তাহলে আপনার কোনো কীটনাশকের দোকানে গিয়ে আপনার এই সমস্যার কথাগুলো যদি আপনি বলেন যে আমার ধনিয়ার পাতা কালো দাগ দেখা যাচ্ছে বা পোকা লেগেছে, তাহলে ওনারা কীটনাশক দেবে, সেটা স্প্রে করলে ঠিক হয়ে যাবে। তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই। আগামী দিনে অন্য কোনো বিষয় এবং অন্য কোনো কৃষিকাজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমার ভিডিওটা পেতে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আমি কৃষক, কিভাবে কি করি, মানে আমি অতভাবে সুন্দরভাবে কথা বলতে পারি না, তারপরেও যতটুক আমার প্রয়োজনীয়, একটা কৃষিকাজ করতে যতটুকু প্রয়োজনীয় কথা ঠিক ততটুকুই আপনাদের বলি এবং ততটুকুই দেখানোর চেষ্টা করি। তো আমার জন্য সবাই দোয়া করবেন, যেখানে থাকবেন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।